শ্রীমদ্ভাগবতের দ্বাদশ স্কন্ধের ২য় অধ্যায়ে শ্রীল শুকদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে বলছেন, শোনো পরীক্ষিত, এই কলিযুগে যে মানুষ নিজের আত্মীয় কুটুম্বদের প্রতিপালন করতে পারবে সেই মানুষ এই সমাজে যোগ্য এবং এবং মানী ব্যক্তি বলে গণ্য করা হবে। সেই ব্যক্তিকে সমাজে বুদ্ধিমান ব্যক্তি বলে মেনে নেওয়া হবে। তখন মানুষ এতটাই স্বার্থলোভী হয়ে যাবে, নিজের ধর্মসেবার নামে তারা নিজেদের নাম যশ প্রতিষ্ঠা অর্জনের চেষ্টা করবে। এই পৃথিবীতে যখন দুষ্ট ব্যক্তিদের আধিপত্য বেড়ে যাবে তখন রাজা হওয়ার জন্য কোনো নিয়ম কানুন কিচ্ছু থাকবে না। এরপর কি হবে জানো? জাতি বর্ণ নির্বিশেষে তখন আর ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র এগুলো কিচ্ছু থাকবে না। যার শক্তি বেশি, যার ক্ষমতা বেশি, সেই হবে এই সমাজের রাজা, সেই বসবে সিংহাসনে। সেই সময় নিচু প্রকৃতির রাজারা অত্যন্ত নির্দয় এবং ক্রূর হয়ে যাবে। তারাই এতটাই লোভী হয়ে যাবে যে তাদের সঙ্গে সাধারণ চোর ডাকাতের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তারা সাধারণ মানুষের ধন সম্পদ, এমনকি তাদের স্ত্রীকে পর্যন্ত চুরি করে নিয়ে যাবে। তখন সাধারণ মানুষ ভয়ে ভয়ে আতঙ্কিত হয়ে তাদের পরিবারকে নিয়ে কোনো পাহাড়ে কোনো জঙ্গলে গিয়ে আশ্রয় নেবে। এটা হবে কলিযুগে। তখন তাদের খিদার জ্বালা এত পরিমাণ বৃদ্ধি পাবে যে তারা তাদের খিদের জ্বালায় ফল, কন্দমূল, মাংস, মধু যা কিছু হাতের কাছে পাবে সব তারা খেয়ে তাদের জীবন ধারণ করবে। এটা হবে কলিযুগে। দাক্ষম কূটম ভরণম যশো অর্থে ধর্মসেবনম এবং প্রজাভির দুষ্টাভির আকীর্ণে ক্ষিতিমণ্ডলে ব্রহ্মবীট ক্ষত্রশূদ্রাণাম जो बली भविता नृप प्रजा ही लब्धैराजन्नैर निर्गुणैर्दस्य धर्मभिः अच्छिन्न दारद्रवीणा यस्यन्ति गिरिकाननं शाकमूलामिषक्षूद्र फलपुष्पाष्टि भोजनः।